আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের আইবিপিএল স্মার্ট অ্যাপ্লিকেশন থেকে সরাসরি আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা নগদ অ্যাড করে দিয়েছে এবং নগদও কিন্তু আপনারা আনলিমিটেড টাকা ট্রান্সফার করতে পারবেন তাদের লিমিট অনুযায়ী। এখানে কিন্তু তারা লিমিট বলে দিয়েছে যে তারা তাদের ইসলামী ব্যাংকের যে অ্যাপ্লিকেশন এটা থেকে নগদে কত টাকা দৈনিক আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হিস্ট্রির মধ্যে, তারপরে ইস্যুর মধ্যে, তারপরে এখানে লিমিটের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো আজকে আমি এটি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে আরবিবিএল স্মার্ট যে ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো যেহেতু টাকা ট্রান্সফার করবেন, তো টাকা ট্রান্সফার করার জন্য হচ্ছে ট্রান্সফার অপশন, আর যেহেতু আমরা মোবাইলের মধ্যে ট্রান্সফার করবো অর্থাৎ বিকাশ, নগদ, রকেটে, তো এখানে আমি বিকাশ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এম এফ এস ট্রান্সফারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি নগদ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি যে অ্যাকাউন্ট নাম্বার, আমার এই অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে দিলাম এবং যার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতে চাচ্ছি নগদ পার্সোনাল, সেই নগদ পার্সোনাল নাম্বারটা কিন্তু এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা এরকম পেজ শো হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার, তারপর এখান থেকে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আমি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি, কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা উঠতেছে। তো আমি আপাতত ট্রেসিং এর জন্য আপনাদের দেখাই, এখানে 3600 টাকা আমি এখানে ট্রান্সফার করতে চাচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে এই নগদ ওয়ালেটে। তো আমার এখন দেখতে পাচ্ছেন 3600 টাকা এড করলাম এবং নোটের মধ্যে যে কোনো কিছু একটা লিখে দিলাম যে আহ, যে কোনো কিছু ফ্যামিলি লিখে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর টিপিআইএন নাম্বার হচ্ছে যে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, যে এটা হচ্ছে আপনাদের একটা সিকিউরিটি নাম্বার। তো যদি এই নাম্বারটা কেউ সিলেক্ট না করতে পারবেন আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ এটা আপনাদেরকে শিখিয়ে দিব। তো এখানে আমি আমার যে সিপিএন নাম্বারটা সেটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখন তারা বলতেছে যে এই যে অ্যাকাউন্ট থেকে যে আপনারা টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, তো একটা ভেরিফিকেশন কোড দিবে। এটা হচ্ছে ভাইবারের মধ্যে অথবা ইমেলের মধ্যে অথবা ফোন কলের মধ্যে। তো আমার আপাতত ইমেলের মধ্যে নিলে এটা বেটার মনে হয়, তো আমি ইমেল সাবমিট করে দিলাম। তো ইমেল সাবমিট করে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি যে আমার ইমেলের মধ্যে কোনো ধরনের কোড আসে কিনা। তো আমি আমার ইমেলটা এখন যদি চেক দিই, আমার ইমেল বক্সে চলে যাচ্ছি। তো আমি এখন আমার ইমেল বক্সে চলে আসলাম এবং রিফ্রেশ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলের মধ্যে কিন্তু অলরেডি ইমেলে কোডটা চলে এসেছে। তো এখান থেকে আমি যে কোডটা সেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে সাবমিট দিয়ে এখন আমি যে আমার কোডটা সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা সাবমিট নিয়ে নিবে। তো আমি একটু অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। তো আপনারাও যারা এখান আইবিপিএল অ্যাপ্লিকেশন থেকে টাকা ট্রান্সফার করতে পারেন না, তারা অবশ্যই এই সহজ ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।